এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, এএনএম এবং জিএনএম 2024-এর ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং পরীক্ষার তারিখও প্রকাশ হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে এএনএম জিএনএম 2024-এর ফর্ম ফিল আপ করাটাই দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনি একদম নির্ভুল পদ্ধতিতে অনলাইনে আবেদন করতে পারেন। তো চলুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। এএনএম জিএনএম 2024-এর পরীক্ষার যেটি তারিখ প্রকাশ করা হয়েছে, দেখুন বলা রয়েছে 14/7/2024 এই তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা হতে চলেছে। তবে এটি টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে, এটি চেঞ্জও হতে পারে। এবং এক্সাম ফির জন্য আপনাদের কত টাকা কাটাতে হবে দেখুন বলা রয়েছে যে যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের 300 টাকা অ্যাপ্লিকেশন ফি কাটাতে হবে, এবং যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের 400 টাকা অ্যাপ্লিকেশন ফি কাটাতে হবে। এবং এখানে ডেট অফ এক্সাম এবং টাইম বলা রয়েছে যে 14/7/2024 সানডেতে আপনাদের এক্সাম হবে। আর টাইম দেখুন বলা রয়েছে 12টা থেকে 1:30টা পর্যন্ত আপনাদের পরীক্ষা হতে চলেছে। এবং পরীক্ষায় আপনাদের কীরকম কোশ্চেন প্যাটার্ন থাকবে এখানে বলা রয়েছে দেখুন, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এগুলোর উপর আপনাদের প্রশ্ন থাকবে। এবং টোটাল দুটো ক্যাটাগরিতে আপনাদের প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে টোটাল 85টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেনের নাম্বার 1 নম্বর করে থাকবে, মানে আপনাদের 85 নাম্বার ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে থাকবে। এবং ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে প্রত্যেকটি প্রশ্নের মান 2 নম্বর করে থাকবে এবং এখানে 15টি প্রশ্ন দেওয়া থাকবে, মানে টোটাল আপনাদের 100টি প্রশ্ন থাকবে এবং যার নাম্বার হচ্ছে 115 নাম্বার, মানে আপনাদের 115 নম্বরে পরীক্ষা হবে। এবং পরীক্ষার প্রশ্ন দেখুন বলা রয়েছে মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে এবং কোন কোন ল্যাঙ্গুয়েজে থাকবে বলা রয়েছে, ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে প্রশ্ন থাকবে এবং আপনাদের টাইম দেওয়া হবে 1.5 ঘন্টা। এবং পরীক্ষার প্রশ্ন 12 স্ট্যান্ডার্ড লেভেলের দেওয়া এবং আবেদন করার জন্য আপনাকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবং বয়সীমার ক্ষেত্রে দেখুন বলা রয়েছে আপনাকে মিনিমাম 17 বছর বয়স হতে হবে, 31/7/2007 আগে আপনার জন্ম তারিখ হতে হবে। এবং জেন্ডারের ক্ষেত্রে দেখুন বলা রয়েছে এএনএম এর ক্ষেত্রে শুধু ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে জিএনএম এর ক্ষেত্রে মেল এবং ফিমেল দুটো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ম্যাক্সিমাম এজের ক্ষেত্রে বলা রয়েছে যে আপনাকে মিনিমাম 17 বছর বয়স হতে হবে। এবং আপার লিমিটের ক্ষেত্রে বলা রয়েছে নো আপার এজ লিমিট, মানে বয়সের কোনো সীমা নেই, আপনি 17 বছর বয়স থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে দেখুন বলা রয়েছে মাস্ট বি অ্যাবেল টু রিড, রাইট অ্যান্ড এক্সপ্রেস ইন বেঙ্গলি অর নেপালি। এবং আবেদন করার জন্য আপনাকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 40% নাম্বার আপনার থাকতে হবে। দেখুন এখানে বলা রয়েছে 40% মার্ক। তো কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নিলাম। এবার আপনি অ্যাপ্লিকেশন করবেন কিভাবে সেই প্রসেস আমি দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটটা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দেবো, আপনার ওখান থেকেও পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে এই এক্সামিনেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে প্রচুর অপশন রয়েছে, তার মধ্যে যে দেখতে পাচ্ছেন এএনএম অ্যান্ড জিএনএম, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই পেজটি আপনাদের সামনে খুলে যাবে এবং একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা রয়েছে টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন 14/7/2024 সানডে। এবং ফর্ম ফিল আপের ডেট দেখুন বলা রয়েছে যে 21/3/2024 থেকে 22/4/2024 তারিখ পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এবং নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম অ্যান্ড জিএনএম 2024, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং এখানে আপনার এক্সামিনেশন নেমটি দেখাবে, তারপরে আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড চাওয়া হবে। তো আমরা যেহেতু প্রথমবার রেজিস্ট্রেশন করব, তো নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এবং একদম নিচের দিকে চলে আসবেন। এখানে যে দেখুন বলা রয়েছে আই এগ্রি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে রেজিস্ট্রেশনের ফর্মটি খুলে যাবে। এখানে আপনাকে আপনার যাবতীয় সব পার্সোনাল ডিটেলস দিতে হবে। সবার শুরুতে দেখুন বলা রয়েছে ক্যান্ডিডেট নেম, এখানে আপনার ফুল নেম আপনি বসিয়ে দেবেন, টোটাল ক্যাপিটাল লেটারে লিখবেন, এখানে আপনার নাম লিখে দেবেন, যেরকমভাবে আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে একই রকমভাবে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে ফাদার্স নেম, এখানে আপনি আপনার বাবার নাম বসিয়ে দেবেন, যেরকমভাবে আপনার অ্যাডমিটে বা মার্কশিটে দেওয়া রয়েছে সেই রকমভাবে ভালোভাবে স্পেলিংগুলো দেখে বসাবেন। তারপরে আপনার মায়ের নাম এই ঘরে বসাতে হবে। তারপরে আপনার ডেট অফ বার্থে বসাতে হবে। শুরুতে দেখুন বলা হচ্ছে ডে, এখানে আপনার জন্মের তারিখটি লিখে দেবেন। তারপর এখানে মাসটি সিলেক্ট করবেন, তারপর এখানে ইয়ারটি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে বলা হয়েছে, এখানে আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে আইডেন্টিটি টাইপ, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ডকুমেন্টসটি দিতে চান। দেখুন ক্লিক করার সাথে সাথে অপশন চলে আসছে ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড, এরকমই সার্টিফিকেটগুলোর অপশন দেওয়া রয়েছে। তো আপনারা যেটি দিতে চান তো সেটি আপনি সিলেক্ট করে দেবেন। এবং আপনি যে আইডিটি সিলেক্ট করলেন সেই আইডির নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে।
তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা রয়েছে যে মোবাইল নাম্বার। এখানে আপনার একটি 10 ডিজিটের মোবাইল নাম্বার বসাতে হবে এবং এই চেক বক্সে ক্লিক করতে হবে। কারণ এই চেক বক্সে ক্লিক করলে এরপর যাবতীয় সব নোটিফিকেশন আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। একই রকমভাবে আপনার ইমেল আইডি এখানে আপনাকে বসাতে হবে। তারপর এই চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড এখানে লিখে দেবেন। এই পাসওয়ার্ডটি রিপিট আপনাকে এখানে এন্টার করতে হবে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে। তারপরে এই সিকিউরিটি কোডটি দেখছেন, এখানে আপনাকে লিখতে হবে সেটি। সব ডিটেলস ঠিকঠাকভাবে দেওয়ার পরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এরকম একটি কনফার্মেশন মেসেজ চলে আসবে যে ডু ইউ উইশ টু সাবমিট। এখানে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরে এই পেজটি খুলবে এবং এখানে আপনাকে সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার মোবাইল নাম্বারে এবং ইমেলে একটি করে ওটিপি যাবে। এই ওটিপি দুটিকে আপনাকে এই ঘরে বসাতে হবে। মোবাইলের ওটিপিটি ওপরের ঘরে বসাবেন এবং ইমেলের ওটিপিটি এই নিচের ঘরে বসাবেন। যদি ওটিপি না যায় তো সেই ক্ষেত্রে এই যে পাশে দেখুন বলা হচ্ছে রিসেন্ট ওটিপি, এখানে ক্লিক করবেন। রিসেন্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে আবার ওটিপি পাঠানো হবে এবং আপনার ইমেলেও আবার ওটিপি পাঠানো হবে। এই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। তারপর এই নিচের ক্যাপচার কোডটি এখানে আপনাকে বসাতে হবে। তারপরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এরকম পেজ আপনাদের সামনে খুলে যাবে। এখানে দেখুন বলা রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট, চয়েস অফ কোর্স ইনকমপ্লিট, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট, এক্সাম সেন্টার ইনকমপ্লিট, কন্ট্যাক্ট ডিটেলস ইনকমপ্লিট, ফটো অ্যান্ড সিগনেচার ইনকমপ্লিট, ফাইনাল সাবমিট ইনকমপ্লিট অ্যান্ড পে অ্যান্ড রেজিস্ট্রেশন ফি ইনকমপ্লিট। এইগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখাবে এবং নিচে দেখুন বলা হচ্ছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে এবং এখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার বাই ডিফল্ট ফিল আপ হয়ে চলে আসবে এবং নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। প্রথমে আপনি ন্যাশনালিটি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন বলেছে স্টেট অফ ডোমিসাইল, এখানে আপনার স্টেটটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে রিলিজন সিলেক্ট করতে হবে এবং তারপরে আপনাকে নিজের ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। আপনি এসসি, এসটি না ওবিসি না জেনারেল সেটি আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন বলেছে সাব ক্যাটাগরি ডিটেলস। শুরুর অপশনটি যেটি বলা রয়েছে যে আপনার বাবা মা যদি না থাকে বা আপনি যদি অনাথ আশ্রমে বড় হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইয়েস অপশনে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে পার্সোনাল ডিসেবিলিটি, আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন অথবা এখানে নো অপশনে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, যদি আপনি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন অথবা নো অপশনে ক্লিক করে দেবেন। এবং আপনি পার্সন উইথ ডিসেবিলিটি অপশনে যদি ইয়েস করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার এই দুটি অপশন খুলে যাবে। আর যদি আপনি নো করেন তো সেই ক্ষেত্রে এই দুটি অপশন খুলবে না। তো ডিটেলসগুলো দেওয়ার পরে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে কোর্স সিলেক্ট করার অপশন চলে আসবে। আপনাকে এখানে কোর্স সিলেক্ট করতে হবে। দেখুন সিলেক্ট করার সাথে তিনটে অপশন চলে আসবে, বোথ এএনএম অ্যান্ড জিএনএম, অনলি এএনএম, অনলি জিএনএম। তা আপনি কোন কোর্সের জন্য আবেদন করতে চান? আপনি চাইলে অনলি এএনএম করতে পারেন অথবা আপনি চাইলে অনলি জিএনএম করতে পারেন। এবং আপনি যদি চান দুটোর জন্য আপনি আবেদন করবেন তো সেই ক্ষেত্রে বোথ এএনএম অ্যান্ড জিএনএম অপশনটাতে আপনি ক্লিক করবেন। তারপরে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে আপনার উচ্চ মাধ্যমিক তথ্য এখানে ফিল আপ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন টিকমার্ক দেওয়া রয়েছে, এখানে টিকমার্কে আপনাকে ক্লিক করতে হবে যে ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট ডিটেলস, এখানে আপনাকে টিক করতে হবে। তারপর আপনাকে পাসিং স্ট্যাটাস এখানে পাস সিলেক্ট করতে হবে অথবা আপনি যদি এখন উচ্চ মাধ্যমিক না দিয়ে থাকেন দেবেন তো সেক্ষেত্রে অ্যাপিয়ারিং সিলেক্ট করবেন এবং আপনাকে পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে যে আপনি কত সালে পাস করেছিলেন এবং আপনি কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করলেন সেটি আপনি সিলেক্ট করে দেবেন এবং সেই স্কুলের নাম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে বা টাইপ করে লিখতে হবে এবং সেই স্কুলের পিনকোডটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এবং তার নিচে দেখবেন একটা অপশন রয়েছে যে 12 ইন ভোকেশনাল স্ট্রিম উইথ হেলথ কেয়ার সেক্টর। আপনি যদি এই কোর্সটি করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি এই ডিটেলসটি দিতে পারেন অথবা এটি আপনি স্কিপও করতে পারেন। তারপরে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এক্সাম সেন্টারের ঘরটি খুলে যাবে। এখানে আপনাকে এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে। এখানে দেখুন টোটাল 4টি ক্যাটাগরি রয়েছে, আপনাকে টোটাল 4টি এক্সাম সেন্টারের নাম দিতে হবে। সবার প্রথমে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে এবং সেই স্টেটের আন্ডারে অনেকগুলো সেন্টারের নাম দেখাবে, সেই সেন্টারগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি ফার্স্ট প্রেফারেন্স কোন সেন্টারকে দিতে চান সেটি আপনি সিলেক্ট করে দেবেন। একই রকমভাবে আপনাকে আরও 3টি এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে, মানে টোটাল আপনাকে 4টি এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে। এক্সাম সেন্টার সিলেক্ট করার পরে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে হবে। ভিলেজ নেম, এখানে আপনার ভিলেজ নেম লিখতে হবে। তারপরে আপনার পুলিশ স্টেশনটি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনার পোস্ট অফিসের নামটি এখানে লিখে দেবেন এবং কান্ট্রি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। তারপর আপনার নিজের স্টেটটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং আপনার এলাকার 6 ডিজিট পিনকোডটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে।
তারপরে দেখুন বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার করসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি এই চেকবক্সে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে ছবি এবং সিগনেচার আপলোড করার অপশন খুলে যাবে। দেখুন ছবির ক্ষেত্রে বলা রয়েছে যে আপনাকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং তার সাইজ মিনিমাম 10 কেবি এবং ম্যাক্সিমাম 200 কেবি বলা রয়েছে। এবং সিগনেচারের ক্ষেত্রেও জেপিজি আপলোড করতে হবে এবং মিনিমাম 4 কেবি থেকে ম্যাক্সিমাম 30 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। এবং ছবি অবশ্যই রিসেন্ট ছবি আপলোড করবেন। ছবি এবং সিগনেচার আপলোড করার পরে সেভ অ্যান্ড প্রিভিউ অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। আপলোড কমপ্লিট হওয়ার পরে আপনার ছবি এবং সিগনেচারটি দেখাবে। তারপরে আপনাকে এই চেক অ্যান্ড ভেরিফাই অপশনে টিকমার্ক করতে হবে দুটিতেই, যে আপনি সেলফ ভেরিফাই করলেন যে এটি আপনার ছবি এবং এটি আপনার সিগনেচার। তারপরে আপনাকে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে আপনার ফর্মটি পুনরায় দেখিয়ে দেবে। এটি আপনি ভালোভাবে মিলিয়ে নেবেন যে আপনি যা যা তথ্য দিলেন সব ঠিকঠাক রয়েছে কিনা। যদি কোথাও মনে হয় যে কোথাও ভুল দিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনি এখন এডিট করতে পারেন, কিন্তু সাবমিট করার পরে আপনি আর এডিট করতে পারবেন না। তো ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন যে যা দিয়েছেন তা সব ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব ঠিকঠাক থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। অথবা আপনার যদি মনে হয় যে আপনি কোথাও ভুল দিয়েছেন তো সেই ক্ষেত্রে প্রিভিয়াস অপশনে ক্লিক করবেন এবং তথ্যটি ঠিক করে তারপরে এই পেজে এসে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনে আপনি ক্লিক করে দেবেন। তারপরে কনফার্মেশনে একটি পপ আপ আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখুন বলা হচ্ছে ডু ইউ ওয়াশ টু ফাইনাল সাবমিট। এখানে আপনাকে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। তারপরে এই পেজটি আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে দেখুন সবগুলোতে বলা রয়েছে কমপ্লিটেড হয়ে গেছে। শুধু পেমেন্টের ক্ষেত্রে দেখুন বলা হচ্ছে ইনকমপ্লিট। তো পেমেন্ট কমপ্লিট করার জন্য একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা রয়েছে পে রেজিস্ট্রেশন ফি, এখানে আপনাকে ক্লিক করতে হবে পেমেন্ট কমপ্লিট করার জন্য। তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে আপনাকে অনলাইন পেমেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। এবং পেমেন্টের ক্ষেত্রে বলে রাখি যে আপনারা দেখতে পাচ্ছেন এসসি এসটি ওবিসি এবং ওবিসি পির ক্ষেত্রে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি কাটবে, তবে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে 400 টাকা অ্যাপ্লিকেশন ফি কাটবে। তো পে ফি অপশনে আপনারা ক্লিক করে দেবেন এবং পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাদের সবগুলো এরকম কমপ্লিটেড দেখাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য এরকম অপশন চলে আসবে ডাউনলোড কনফার্মেশন পেজ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। এটি আপনাদের প্রিন্ট আউট করে ভালো করে রেখে দিতে হবে, কারণ এরপরে যখন অ্যাডমিট কার্ড ইস্যু হবে তখন আপনাদের এই ফর্মটি লাগবে। তো এইভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে নিজেদের ফর্মটি নিজেদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ফিল আপ করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়বেন, কারণ আপনার এক লাইক বন্ধুর সাথে করে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং সবার সাথে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন করে যাবেন পরবর্তী ভিডিওটি মিস না করে যান। আমরা এইরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড় থেকে দেখা যাবেন স্যার পরে নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।